ঋষি অত্রি এবং তার স্ত্রী অনুসূয়ার সন্তান দত্তাত্রেয় হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক চরিত্র। দত্তাত্রেয়কে ত্রিমূর্তির অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের অবতার হিসেবে পূজা করা হয়। তিনি আধ্যাত্মিকতা, ত্যাগ এবং জ্ঞানের প্রতীক। আজকে আমরা জানব দত্তাত্রেয় কে ছিলেন। সতী অনুসূয়ার কথা তো আমরা অনেকেই জানি, কিন্তু কিভাবে দত্তাত্রেয় হলেন এবং দত্তাত্রেয়ের গুরুত্ব কী, আজ আমরা সেই সম্পর্কে জানব। তার আগে বন্ধুরা, তোমরা যদি অনিতার কৃষ্ণকথা চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। লাইক ও শেয়ারের মাধ্যমে নিজের ধর্ম সম্বন্ধে নিজের আত্মীয় পরিজনদেরকেও অবগত করাও এবং নিজের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও। তাহলে বন্ধুরা, আজকের মূল বিষয় দেরি না করে শুরু করা যাক। আর পুরোটা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখো। ঋষি অত্রি এবং অনুসূয়ার পরিচয়। ঋষি অত্রি ছিলেন সপ্তর্ষিদের একজন এবং প্রাচীন ঋষিদের মধ্যে অন্যতম। তিনি ব্রহ্মার মানসপুত্র এবং আধ্যাত্মিক জ্ঞানের ধারক ছিলেন। এবং অনুসূয়া ছিলেন পবিত্রতা এবং সতীত্বের প্রতীক। তিনি তার নৈতিক শক্তি এবং ভক্তির জন্য বিখ্যাত ছিলেন। দত্তাত্রেয়ের জন্মকথা। ত্রিমূর্তির পরীক্ষা। একবার দেবতাদের অর্থাৎ ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অনুসূয়ার সতীত্ব পরীক্ষা করার জন্য তার আশ্রমে উপস্থিত হন। তারা তাকে একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেলেন এবং অনুরোধ করেন যে তিনি তাদের সামনে নগ্ন অবস্থায় অন্ন প্রদান করবেন। সতী অনুসূয়া তার সতীত্বের শক্তি এবং ভক্তি দ্বারা ত্রিমূর্তিকে শিশুতে পরিণত করেন এবং তাদের অন্ন প্রদান করেন। এই ঘটনার পর ত্রিমূর্তি অনুসূয়ার সতীত্ব এবং শক্তিকে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ দেন। এই আশীর্বাদের ফলস্বরূপ ত্রিমূর্তির সম্মিলিত অবতার দত্তাত্রেয় জন্মগ্রহণ করেন। দত্তাত্রেয়ের পরিচয়। ত্রিমূর্তির অবতার। দত্তাত্রেয় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের সম্মিলিত রূপ। দত্তাত্রেয়কে আধ্যাত্মিক জ্ঞান, যোগ এবং ত্যাগের দেবতা হিসেবে পুজো করা হয়। তিনি 24টি গুরু থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তাদের শিক্ষাকে মানুষের মধ্যে প্রচার করেছিলেন। এই 24টি গুরু প্রকৃতি এবং জীবনের বিভিন্ন দিকের প্রতীক। দত্তাত্রেয় প্রকৃতির বিভিন্ন উপাদান এবং জীবজন্তু থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। এই 24 জন গুরু প্রতীকী এবং তাদের মাধ্যমে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছিলেন। এই 24 জন গুরু এবং তাদের শিক্ষা। প্রথমে হলো পৃথিবী। পৃথিবীর কাছ থেকে ধৈর্য, সহনশীলতা এবং ত্যাগের শিক্ষা পেয়েছিলেন। দ্বিতীয় হলো জল। জলের কাছ থেকে পবিত্রতা এবং সমস্তকে পরিষ্কার রাখার ক্ষমতা, এই শিক্ষাই পেয়েছিলেন। অগ্নি। অগ্নির কাছ থেকে নিজেকে শুদ্ধ রাখা এবং সকল কিছুকে আলোকিত করা। বায়ু। সব জায়গায় থাকা এবং নিরপেক্ষ থাকার শিক্ষা। আকাশ। আকাশের কাছ থেকে সীমাহীনতার এবং মুক্তির প্রতীক, এই শিক্ষাই পেয়েছিলেন। সূর্য। সূর্যের কাছ থেকে কর্মে নিয়োজিত থাকা এবং সকলের জন্য সমানভাবে আলোক বিতরণ করা, এই শিক্ষাই পেয়েছিলেন। চন্দ্র। চন্দ্রের কাছ থেকে পরিবর্তনশীলতা এবং পুনর্জন্মের শিক্ষা পেয়েছিলেন। সমুদ্র। সমুদ্রের কাছ থেকে গভীরতা, স্থিতিশীলতা এবং সীমাহীনতার প্রতীক, এই শিক্ষাই পেয়েছিলেন। মৌমাছি। মৌমাছির কাছ থেকে প্রয়োজন অনুযায়ী সংগ্রহ করা এবং সম্পদের অপচয় না করা। পাখি। পাখির কাছ থেকে অপ্রয়োজনীয় জিনিস ত্যাগ করার শিক্ষা। এবং সাপ। সাপের কাছ থেকে নির্জনে বাস করা এবং সতর্ক থাকা, এই শিক্ষাই পেয়েছিলেন। হরিণ। হরিণের কাছ থেকে ইন্দ্রিয় সংযম এবং সচেতনতার গুরুত্ব। মাছ। মাছের কাছ থেকে লোভ থেকে দূরে থাকা। হাতি। হাতির কাছ থেকে ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা। মাকড়সা। মাকড়সার কাছ থেকে নিজের সৃষ্টিকে নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনে ত্যাগ করা। কুমারী মেয়ে। কুমারী মেয়ের কাছ থেকে জীবনের সরলতা এবং শৃঙ্খলার শিক্ষা। মৌমাছির চাক। লোভের পরিণতি থেকে শিক্ষা। কাক। ধৈর্য এবং সতর্কতার শিক্ষা। শিশু। শিশুর কাছ থেকে সারল্য এবং আনন্দে থাকা। কুকুর। কুকুরের কাছ থেকে অনুগত্য
এবং সহনশীলতার শিক্ষা। গরু, গরুর কাছ থেকে দান এবং সহানুভূতির প্রতীক। পিঁপড়া, পিঁপড়ের কাছ থেকে কঠোর পরিশ্রম এবং ক্ষুদ্রতাকে অবমূল্যায়ন না করা। বাঁশি, বাঁশির কাছ থেকে নিজের অহংকার শূন্য রেখে ভগবানের ইচ্ছায় মাধ্যম হওয়া। মৌনী ঋষি, মৌনী ঋষির কাছ থেকে নীরবতার শক্তি এবং চিন্তার গভীরতা। দত্তাত্রেয়ের শিক্ষা শুধুমাত্র আধ্যাত্মিক নয়, এটি প্রতিদিনের জীবনের জন্য প্রাসঙ্গিক। তার 24 জন গুরু থেকে নেওয়া শিক্ষা প্রকৃতি এবং জীবনের প্রতিটি দিকের সঙ্গে সংযোগ স্থাপনের গুরুত্ব বোঝায়। তিনি দেখিয়েছেন যে প্রকৃতি এবং সাধারণ জীবজন্তু থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি। আধুনিক জীবনে দত্তাত্রেয়ের শিক্ষা আমাদের ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধাশীল হতে সাহায্য করে। তার দর্শন আমাদের অহংকার কমিয়ে সরল জীবনযাপনের অনুপ্রেরণা দেয়। তিনি দেখিয়েছেন যে প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হতে পারে। দত্তাত্রেয়ের প্রধান তীর্থস্থানটি হল মহারাষ্ট্রের গিরনার, কর্ণাটকের গুলবার্গা এবং অন্ধ্রপ্রদেশের কুরুপা। দত্তাত্রেয়ের পূজা সাধারণত যোগ এবং আধ্যাত্মিক সাধনার জন্য করা হয়ে থাকে। দত্তাত্রেয় সাধারণত 3টি মাথা এবং 4টি হাতযুক্ত রূপে চিত্রিত হন। তার চারপাশে একটি গরু, এটি পৃথিবীর প্রতীক, এবং 4টি কুকুর অর্থাৎ বেদ থাকে। এই প্রতীকগুলো আধ্যাত্মিক জ্ঞান এবং প্রকৃতির সঙ্গে জীবনের সংযোগ নির্দেশ করে। দত্তাত্রেয়ের যোগের আদি গুরু হিসাবে পরিচিত। তিনি মানব জাতিকে আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তির পথ দেখিয়েছিলেন। দত্তাত্রেয়ের কাহিনী আমাদেরকে এই শিক্ষায় দেয় সতীত্ব এবং নৈতিকতার শিক্ষা, প্রকৃতি এবং জীবনের প্রতিটি দিক থেকে শিক্ষা গ্রহণ, আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক মুক্তি গ্রহণ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক ও শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করো। আবারও ফিরবো এরকম আরও একটি কাহিনী নিয়ে।